হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ফাগুনস কিচেন। আজকে আমি বানাচ্ছি ফ্রুট চাট। বন্ধুরা, কথা দিচ্ছি দারুণ খেতে হয় এই ফ্রুট চাট। ফ্রুট চাট করতে কিন্তু খুব একটা বেশি ইনগ্রেডিয়েন্টস দরকার হয় না, খুব সহজে করা যায় আর সবার ভীষণ ভালো লাগে। যারা ফল খেতে পছন্দ করে না তারাও খুব মজা করে খায়। তো ফ্রুট চাট বানানোর জন্য বেশ কয়েক রকমের ফ্রুটস লাগে। যে সিজনে যে ফ্রুটস ওঠে সেই ফ্রুটস দিয়েই কিন্তু বানিয়ে ফেলা যায়। তো এখানে আমি কিছু মশলা নিয়েছি, 1 চামচ মতো চাট মশলা, কিছুটা চিনি, 1 চামচ রোস্টেড ধনে গুঁড়ো আর গন্ধরাজ লেবুর পাতা গ্রেট করা। তো এই কটা ইনগ্রিডিয়েন্টস দিয়েই আজকে ফ্রুট চাট বানিয়ে ফেলবো। আর দেখো কি কি ফ্রুটস নিয়েছি। 2 রকমের আঙুর, আম, কলা আর লেবু। লেবু মানে মুসাম্বি লেবু। মুসাম্বি লেবু পুরোটা আমার লাগবে না, কিছুটা আমি জুস করব বলে রেখে দিয়েছি। আর চেরি। তো ফ্রুটসগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর একটা বোলের মধ্যে সব ফ্রুটসগুলোকে আমি দিয়ে দিচ্ছি। তো ফ্রুটস খাওয়া তো ভীষণ ভালো। বাড়িতে ফ্রুটস থাকলে সব সময় এটা বানিয়ে সবাই মিলে খুব এনজয় করে খাওয়া যেতে পারে। আর সবাইকে আমি বলবো, রুগী থেকে শুরু করে যারা সুস্থ প্রত্যেকেরই উচিত কোনো না কোনো সিজনের ফল খাওয়া ভীষণ ভালো। হ্যাঁ, আর একটা কথা বলি, আম যেহেতু মিষ্টি, যারা ডায়েট করো তারা আমটা স্কিপ করতে পারো, কিন্তু যারা ভালোবাসো তারা আবার খেতেও পারো। খুব সামান্য এখানে চিনি আমি এবার অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ রোস্টেড ধনে গুঁড়ো আর 1 চামচ চাট মশলা এখানে 1.5 চামচও দেওয়া যেতে পারে। অ্যাড করে দিচ্ছি 2 চামচ পাতিলেবুর রস আর মুসাম্বি লেবুর রস 3 থেকে 4 চামচ মতো আমি বানিয়ে রেখেছি, সেটাও অ্যাড করে দিচ্ছি। ইচ্ছে হলে এগুলো একটু বেশি করেও দেওয়া যেতে পারে। আর গন্ধরাজ লেবুর একটা পাতা আমি গ্রেট করে নিয়েছি। গন্ধরাজ লেবুর পাতা একটু তিতো হয়, কিন্তু এখানে অতি সামান্যই ইউজ করেছি আমি, তো সেই জন্য খাওয়ার সময় খুব একটা তিতকুট লাগবে না। কিন্তু গন্ধরাজ লেবুর পাতার যে একটা সুন্দর ফ্লেভার সেটা কিন্তু এখানে আসবে। তারপর কিছু চেরি দিয়ে আমি এটাকে সাজিয়ে দিচ্ছি। তো এই ফ্রুট চাট কেমন লাগলো বন্ধুরা, তোমরা সবাই বাড়িতে কিন্তু বানাও আর কমেন্ট করো আমার কমেন্ট সেকশানে এসে। লাইক শেয়ার করতে কিন্তু ভুলো না। আর যারা নতুন বন্ধু আমার ভিডিওটা দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আজকে এই পর্যন্তই। বাড়িতে অবশ্যই ট্রাই করো আর সবাই খুব ভালো থাকো।